সূরা ফালাক ও সূরা নাস এই দুই সূরা নিয়মিতভাবে পড়লে জিন ও বদ নজর থেকে বাঁচা যায়। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2058। সূরা ইখলাস যদি কেউ 3 বার পাঠ করে তাহলে একবার সম্পূর্ণ কোরআন খতম করার সওয়াব পাবে, সুবহানাল্লাহ। এবং কেউ যদি 10 বার পাঠ করে তাহলে জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করা হয়। এবং কেউ যদি অন্তত একবার ইখলাসের সহিত পাঠ করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস নাম্বার 5013। সূরা কাফিরুন এই সূরা কেউ যদি 4 বার পাঠ করে তাহলে একবার সম্পূর্ণ কোরআন খতম করার সওয়াব তাকে দেওয়া হয়, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2893। সূরা বাকারা প্রত্যেক দিন বাড়িতে সূরা বাকারা যদি তেলাওয়াত করা হয় তাহলে বাড়িতে শয়তান প্রবেশ করতে পারবে না। মুসলিম শরীফের হাদিস নাম্বার 1860। সূরা মুলক কেউ যদি ঘুমানোর পূর্বে এই সূরা পড়ে ঘুমায় তাহলে এটিই তাকে কবরের আযাব হতে মুক্তি দেবে। সহিহুল জামে হাদিস নাম্বার 3643। সূরা আল কাহাফ জুমার দিনে সম্পূর্ণ সূরা কাহাফ তেলাওয়াতকারীর এক জুম্মা থেকে আরেক জুম্মার মধ্যবর্তী সময় নূরে ভরে যাবে। বাইহাকি হাদিস নাম্বার 6209।